ছাদ বাগানে যে কোনো গাছের ফল থেকে ফুল আসা পর্যন্ত আপনাকে অনেক পরিচর্যার মধ্য দিয়ে নিয়ে গিয়ে ছাদ বাগানের গাছগুলোর পরিপূর্ণতা দান করতে হয়। প্রচুর পরিমাণ পরিচর্যা এবং আপনার কেয়ারের মাধ্যমে সমস্ত গাছে ফল ফুলের জন্য উপযোগী হয়ে ওঠে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমন ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে দ্রুত সবেদা গাছে ফুল আনার পদ্ধতি সম্পর্কে। এর পাশাপাশি সবেদা গাছের ফুল থেকে যে গুটিগুলো, এই গুটিগুলো কত দিনে বড় হয়, অনেকের মনে একটা প্রশ্ন থেকে যায়। কারণ আমরা জানি সবেদা গাছের ফুল থেকে গুটি আসা এবং গুটিগুলো ম্যাচুরিটি হতে একটা দীর্ঘ সময় নেয়। তো আসুন এই সময়ে আপনার ছাদ বাগানের জন্য উপযোগী কী কী পরিচর্যা আছে, যেগুলো করতে পারবেন, যেগুলো করা অত্যন্ত দরকার, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। সবেদা কখনো থাই চিকু, কখনো চিকু ইত্যাদি নামে পরিচিত হলেও আদতে ফলটি একই। তবে বিভিন্ন গোত্রের বিভিন্ন ভ্যারাইটির সবেদা ফলগুলো থেকে যায়। একটা নির্দিষ্ট সবেদা ফল গাছ যদি আপনি ছাদ বাগানে লাগাতে পারেন, পরিচর্যা করে যদি আপনি সঠিকভাবে ম্যাচুরিটি করতে পারেন, প্রচুর পরিমাণ সবেদা ফল আপনার ছাদ বাগানে ফোটা সম্ভব। তো প্রথমেই আপনার দরকার একটা ভালো ভ্যারাইটির সবেদার চারা। যে চারাগুলো আপনি নিয়ে এসে ছোট্ট পাত্রে গাছগুলোকে ধীরে ধীরে খাবার জলের মাধ্যমে বড় করে তুলবেন। বড় করে তোলার পরে আপনার ছাদ বাগানে দেখবেন ফুল আসছে, আর এই ফুলগুলো থেকে পলিনেশন হয়ে আপনার প্রচুর পরিমাণ ফল পাওয়া যাচ্ছে। এবারে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচর্যা। এখন সবেদা গাছে যখন সবেমাত্র গুটি ধরে, তখন কিন্তু আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজগুলো করতে হয় সেটা হলো জলের বন্দোবস্ত। জল সবেদা গাছের গোড়াতে কম হলে গুটিগুলো কিন্তু নিমেষে ঝরে পড়বে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই ছোট্ট ছোট্ট গুটিগুলো, এগুলো কিন্তু জল ও কষ্ট কোনোভাবেই সহ্য করতে পারে না। তাই যথেষ্ট পরিমাণ জল কিন্তু আপনার ছাদ বাগানে সবেদা গাছের গোড়াতে দিতে হবে। এক্ষেত্রে বলে রাখা ভালো, সবেদা গাছের গোড়াতে কিন্তু প্রচুর পরিমাণ জল লাগে এবং গাছের খুব জলের প্রয়োজন হয়। তাই অবশ্যই জল আপনাকে ঠিকঠাকভাবে দিতে হবে। আর এই সময় প্রায় গ্রীষ্ম পড়ে গেছে, আর এই গ্রীষ্মের সময় বিশেষ করে গাছে জল দিতে হয় ফল ধরা জল গাছে। এই ফল ধরা বিভিন্ন ধরনের গাছগুলোতে আপনাকে অবশ্যই জলের বন্দোবস্ত ঠিকভাবে করতে হয়। দ্বিতীয় যে বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে সেটা হলো অবশ্যই গাছের খাবার প্রদান। দেখুন, যে কোনো গাছে খাবার প্রদান একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে ফল ধরা গাছগুলোতে প্রচুর পরিমাণ বৃদ্ধি এবং স্বাভাবিক ফলের আকৃতির জন্য আপনাকে খাবার দিতে হবে। সেই খাবার জৈব হতে পারে, রাসায়নিক হতে পারে, মিশ্র হতে পারে, অজৈব হতে পারে, যে কোনো পদ্ধতিতে খাবার দিতে হবে। গাছের ফুল ধরা থেকে গুটি ধরার মধ্যে আপনাকে একবার গাছের গোড়াতে যে কোনো একবার তরল খাবার, যেটা সরিষার খোল পচানো জল, বিভিন্ন কলার খোসা, পেঁয়াজের খোসা, এগুলো দেওয়া লাগে। এরপরে যখন ফলগুলো এমন হয়ে যায়, অর্থাৎ সবেমাত্র গুটি এসে যায়, তখন গাছের গোড়াতে একটা ভারী মিশ্র খাবার দিতে হবে। ভারী মিশ্র খাবার, যে খাবারে গাছের 16টি ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট উপযোগী সমস্ত উপাদানগুলো থাকে, যে খাবারে গাছের সব উপাদানগুলো থেকে গাছকে ফল ফুলে ভরপুর করে তোলে, গাছকে ফল খাবার জন্য দ্রুত ম্যাচুরিটি করে তোলে, সেই খাবারকে মিশ্র খাবার বলা হয়। আর সেই খাবারটি হলো ছাদ বাগানে তৈরি বিভিন্ন উপাদান থেকে তৈরি যে খাবারটি, সেটাই হলো মিশ্র খাবার। নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল সব কিছু মিশ্রিত করে যে খাবারটি তৈরি করা হয় সেটাকেই বলা হয় মিশ্র খাবার। এরপরে মিশ্র খাবার আপনি গাছের গোড়াতে যেমন দেবেন, ঠিক তেমনি ফলেরগুলো আকার আকৃতি, ফলেরগুলো সঠিকভাবে বৃদ্ধি, ফল ফেটে যাওয়া, এর থেকে বাঁচতে আপনাকে বিভিন্ন ধরনের খাবার, এর মধ্যে অন্যতম হলো পটাশ এবং মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে হবে। পটাশ ছাদ বাগানের যে কোনো ফল গাছের ভিতর থেকে শক্তিশালী ফলগুলো সুমিষ্ট করে তোলে এবং মাইক্রোনিউট্রিয়েন্ট ফুলের পলিনেশন, পরাগরেণু বৃদ্ধি, গাছের সেলস তৈরি এবং এক কথায় গাছের ফলের
আকার আকৃতি সঠিকভাবে করার জন্য কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টের ভূমিকা অনস্বীকার্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেই জন্য মাইক্রোনিউট্রিয়েন্ট যে কোনো ফুল এবং ফল গাছে ব্যবহার করতে হয় যথেষ্টভাবে। আর এর জন্য আপনাকে কিন্তু সপ্তাহে একবার করে পটাশ এবং বোরন একত্রে মিক্স করে ব্যবহার করতে হবে। পটাশ এবং বোরন প্রতি লিটার জলে 1 গ্রাম করে মিশিয়ে আপনার ছাদ বাগানে অবশ্যই ফল ধরা ফুল ধরা এই ধরনের সবেদা গাছের অবশ্যই স্প্রে করবেন। এতে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যাবে। সবেদা গাছে যে সমস্ত গাছে ফুল এসছে সেই সমস্ত গাছে পটাশ এবং বোরন আপনি যেমন স্প্রে করবেন গাছের এই যে মাথাতে অর্থাৎ ফুলে পাতাতে কাণ্ডে শাখা পোশাখাতে, ঠিক তেমনি গাছের গোড়াতে লাল পটাশ হিসাবে আপনাকে অবশ্যই দিতে হবে পটাশের উৎস। লাল পটাশ ছাদ বাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হলেও এখানে লবণের পরিমাণ বেশি থাকার জন্য টবে সীমিত জায়গাতে লবণের পরিমাণ বেশি হয়ে যাবে, সেই জন্য কিন্তু দেওয়া হয় না। তবে মাঝে মাঝে আপনি দিয়ে দেবেন, কোনো প্রকার কোনো অসুবিধা নেই। ছাদ বাগানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পটাশ সেটি হলো 0050, যেটাকে সালফেট অফ পটাশ নামে অভিহিত করা হয়। আমরা সবাই যে পটাশকে চিনি, তাই এই পটাশ আপনি অবশ্যই গাছের স্প্রের জন্য ব্যবহার করবেন। চতুর্থ যে বিষয়টি আপনি দেখবেন সেটা হলো গাছে অবশ্যই কোনো প্রকার কীটপতঙ্গ এবং ফাঙ্গিসাইডের ব্যবহার যদি করার প্রয়োজন হয় অবশ্যই করবেন, কারণ ফল ধরা গাছগুলোতে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, বিভিন্ন ধরনের পতঙ্গর আক্রমণ লাগতে পারে। আর এই পতঙ্গর সমস্যা আক্রমণ দূরীভূত করার জন্য আপনাকে অবশ্যই বিভিন্ন ধরনের কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, প্যামিস্টার টপ, অ্যান্টাকল, ব্লু কপার এই ধরনের ফাঙ্গিসাইড অবশ্যই আপনার ছাদ বাগানে ব্যবহার করবেন প্রয়োজন হলে। এর পাশাপাশি যদি কীটনাশকের প্রয়োজন হয় ডাইমাটের 30%, ইমিডাক্লোপিড, সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশকগুলো ব্যবহার করবেন যদি প্রয়োজন হয়। যদি সবেদা গাছে কীটপতঙ্গর আক্রমণ খুবই কম হয়, কিন্তু ফাঙ্গিসাইড মাঝে মাঝে আপনাকে কারণে অকারণে ব্যবহার করতে হয়। তাই সুপ্রিয় দর্শক মণ্ডলী, মনে রাখবেন ছাদ বাগানের সবেদা গাছগুলো দ্রুত বৃদ্ধি, সবেদার আকার আকৃতি বৃদ্ধির জন্য আপনাকে অবশ্যই কীটনাশক, ফাঙ্গিসাইড, বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য ব্যবহার করতে হবে পর্যাপ্ত হারে। এবং এক্ষেত্রে যেহেতু গ্রীষ্ম শুরু হয়ে গেছে, ছাদ বাগানে মাটিতে হিউমাসের পরিমাণ অনেক সময় কমে যায়। আর হিউমাসের পরিমাণ ঠিক রাখতে অবশ্যই আপনার ছাদ বাগানে মাঝে মাঝে জলের সঙ্গে হিউমিক অ্যাসিড মিশিয়ে গাছের গোড়াটাকে হিউমাসের পরিমাণ বৃদ্ধি করতে হবে। হিউমাসের পরিমাণ বৃদ্ধি হলে গাছ সুস্থ থাকে, স্বাভাবিক থাকে। মাটিতে হিউমাসের পরিমাণ গাছের শক্তি বৃদ্ধি করে। এক কথায় সমস্ত ফল এবং ফুলগুলো দ্রুত বৃদ্ধি হয়ে ফলে পরিণত করতে সাহায্য করে। এইভাবে ছাদ বাগানে গ্রীষ্মের শুরুতেই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আপনাকে পরিচর্যা করতে হবে। তাই প্রত্যেকটি গাছগুলোকে পরিচর্যা করুন এই পদ্ধতিতে, দেখবেন খুব ভালো ফলাফল পাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।